সকালে জলসা, সকালে জলসা। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বিধাতার মনে যাই থাক, আমাদের মনে এখন হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। আর এই বিশেষ পর্ব নিয়ে চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা ঘরে আমি আপনাদের বন্ধু রিমা। প্রতিবারের মতো আবারও আমরা নিয়ে এসেছি কিছু অতিথি শিল্পী এবং বন্ধুদের নিয়ে আলাপ করে নেব। বিশিষ্ট নাট্যকার, আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী শ্রী কাজল সুর মহাশয়, আপনাকে অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। আলাপ করে নেব ওয়েন্দ্রিলা, বাচিক শিল্পী ওয়েন্দ্রিলা চ্যাটার্জির সাথে। আর দুটো ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পী আমাদের স্টুডিও আলোকিত করে চিকচিক করছে, আমরা ওদের মুখেই ওদের নামটা শুনে নেব। বলো ঈশিতা, বলো কি নাম তোমার? শর্মা। একটু জোরে বলো। ঈশিতা শর্মা। তুমি কি করবে? আমি আবৃত্তি করব। আবৃত্তি? আর তোমার ড্রেস দেখে তো মনে হচ্ছে তুমি নাচও করবে। হ্যাঁ, নাচও করবে। নাম কি? আমার নাম রাজশ্রী শর্মা। তুমি কি করবে? আমি খালি নাচ করব। তোমরা কোথা থেকে এসছো? আমরা জগদ্দল থেকে এসেছি। অনেক দূর থেকে অনেক রাস্তা পেরিয়ে এসছে আমাদের ক্ষুদে শিল্পী আপনাদের মনোরঞ্জন করতে। আমরা তো ওদের পারফরমেন্স, ওদের কবিতা, নাচ দেখবই। আমরা তার আগে চলে যাই আমাদের আজকের স্টুডিওর অতিথি শিল্পী কাজল সুর মহাশয়ের কাছে। দাদার মুখ থেকে আমরা শুনে নেব ওনার দু চার কথা। কথা কিছু নেই, যেখানে আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলকে প্রণাম জানাচ্ছি। এদের রচনা, পুরো রচনা পড়তে গেলে, যত গান লিখেছেন এরা, সেগুলো পড়তে গেলে আমার দুটো জীবন লেগে যাবে। আমি তো সকলকে উপদেশ দিই যে প্রত্যেক দিন সকালবেলা যেন একটা নজরুলের কবিতা এবং গীতবিতান থেকে অন্তত দুটো গান আমরা উচ্চারণ করে পড়ি, তাহলেই আমাদের সারাদিন খুব ভালো যাবে, সুন্দর যাবে। দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ, হে সর্বশক্তিমান। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। আসলে এই কথাটাই আসল কথা। এটাই যদি রোজ একবার সকালবেলা উচ্চারণ করতে পারি, তাহলে আমাদের চিত্ত শুদ্ধ থাকবে এবং আমরা মানুষের হয়ে মানুষের জন্য কাজ করতে পারবো। অসাধারণ, আমরা ঋদ্ধ হলাম ওনার কথায়। আসলে ওনাদের মতো ব্যক্তিত্বের কথা আমাদের আগামী জীবনকে উৎসাহিত করে। আমি চলে যাব সরাসরি আমাদের আজকের আর এক শিল্পী ওয়েন্দ্রিলার কাছে। ও খুব পরিচিত মুখ, বাচিক শিল্পী ওয়েন্দ্রিলা। কি শোনাবে আজ? গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। গাহি সাম্যের গান। নমস্কার, আমি বাচিক শিল্পী ঐন্দ্রিলা চ্যাটার্জি। আজ ভীষণ ভালো লাগছে এই ভেবে যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ভীষণ প্রিয় মানুষ, প্রখ্যাত নাট্যকার এবং বাচিক শিল্পী কাজল সুর, কাজলদা। এবং কাজলদার সাথে একই ফ্রেমে বসে আজকে অনুষ্ঠান করতে পারছি, এটা সত্যি আলাদা পাওনা। এই জন্য একদমই, এবং এই জন্য ধন্যবাদ চ্যানেল ভিশনকে। একদম, চ্যানেল ভিশনকে অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত সকালের জলসা। আর সকালের জলসা ঘরে আজ যেহেতু রবীন্দ্র নজরুল পর্ব চলছে, তাই দর্শক বন্ধু আপনাদের সাথে দুটো কথা ভাগ করে নিতে বড্ড ইচ্ছা করছে। 1923 সালের 14ই এপ্রিল আলিপুর সেন্ট্রাল জেল থেকে কাজী নজরুল ইসলামকে হুগলি জেলে নিয়ে যাওয়া হয়। সেখানে জেল কর্তৃপক্ষের এত তীব্র অত্যাচার, সেই অত্যাচারের বিরুদ্ধে কাজী নজরুল ইসলাম 14 দিন অনশনে ছিলেন।
তার নিজের মা থেকে, বন্ধু থেকে, বান্ধব থেকে, সমকালীন সাহিত্যিক বন্ধুরা থেকে তাকে অনেক অনুরোধ করে। তার এই শরীর খারাপ হয়ে গেছিল প্রচণ্ডভাবে অনশনের জন্য, সেই অনশন তুলে নেওয়ার জন্য। 13 কেজি ওজন সেই সময় তিনি অনশনের সময় কমিয়ে ফেলেছিলেন এবং মৃত্যু পথযাত্রী হয়ে গেছিলেন, কিন্তু কোনো কথায় তিনি কান দেননি। তখন রবি ঠাকুর ছিলেন শিলংয়ে। তিনি সেখান থেকে একটি টেলিগ্রাম করেন কাজী নজরুলকে। সেখানে লেখেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। অনশন ভাঙো, বাংলা সাহিত্য তোমাকে চায়। ব্যাস, এই একটা কথাতেই কাজী নজরুল ইসলাম তার অনশন তুলে নিয়েছিলেন। তাহলে এর থেকে আমরা বোঝা যায়, যতই আমরা শুনি যে তাদের মধ্যে বিরোধিতা ছিল, তাদের মধ্যে ঝগড়া ছিল, দেখা সাক্ষাৎ হতো না, কিন্তু না, পুরোটাই বাজে কথা। তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ছিল। একবার কোনো ঘটনায় আগমনী কবিতাটা আবৃত্তি করে শুনিয়েছিলেন কাজী নজরুল ইসলাম রবি ঠাকুরকে। এত ভালো লেগে গেছিল রবি ঠাকুরের, সেই দিন থেকে রবি ঠাকুর কাজী নজরুল ইসলামকে তুই করে সম্বোধন করতেন। তাহলে আমরা বুঝতেই পারছি তাদের গাঢ়ত্ব ছিল, বন্ধুত্বটা কত গভীর ছিল, ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল। আমি চলে যাচ্ছি বেনজিলার কাছে। বেনজিলা, তুমি কি শোনাবে? একদম, আমরা কিছুদিন আগেই পেরিয়ে এসেছি কাজী নজরুল ইসলামের 127তম জন্মদিন। আজকে আমি যে কবিতাটি শোনানোর চেষ্টা করব অবশ্যই আপনাদেরকে, সেটি কাজী নজরুল ইসলামের মাইলস্টোন কবিতা বিদ্রোহী। এবং এই প্রসঙ্গে বলি যে 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কাজী নজরুল ইসলাম সারা রাত জেগে এই কবিতাটি লেখেন এবং তিনি তখন একটি মেস বাড়িতে থাকতেন। প্রথম তিনি তার মেস বন্ধু মুজাফফর আহমেদকে এই কবিতা শোনান এবং তারপরেই তিনি ছুটে চলে যান রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এবং জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, এবং তিনি ওখানে গিয়ে হন্ততন্ত হয়ে বলেন যে আমি এসে গেছি এবং আপনাকে এই কবিতাটি শোনাবো। রবি ঠাকুরের ভীষণ ভালো লেগেছিল এই কবিতাটি, সেই কবিতাটি আজকে আপনাদের শোনাচ্ছি, তার নির্বাচিত অংশ। বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল থমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিন্দিয়া দি তিন্দোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাই মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি শাসন ত্রাসন ভীতিয়ে ধরিত্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বহ্নি, আমি ষোড়শীর হৃদি ষোড়শীজ প্রেম উদ্দাম, আমি ধন্যী, আমি উন্মন মন উদাসীন, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহ হারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা, বিষ জ্বালা, প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী, চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর, চিরচুম্বন চোর কম্পন আমি, থর 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 প্রথম পরশ কুমারীর,
আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীত পল্লী বালার আঁচর কাচলি নিচ, আমি উত্তর বায়ুমলয়ে অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া, আমি আকুল নিধাক তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরুণীর ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নবসৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। অসাধারণ আর ওয়েন্দ্রিলার এই অসাধারণ কবিতার রেশ নিয়ে আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি বন্ধুরা। বিরতির পর ফিরছি আবারও আপনাদের সাথে নিয়ে। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা। সকালে জলসা, সকালে জলসা। ঠিক যেমন কথা দিয়েছিলাম, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো। সেই কথা মতো ফিরে এসেছি। আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসুর মল্লিক পরিচালিত আপনাদের মনোগ্রাহী পছন্দের অনুষ্ঠান সকালের জলসাঘর। আর এবার আমাদের স্টুডিওতে যে ছোট্ট ছোট্ট দুটো পাখি রয়েছে তাদের সাথে তো আলাপ হয়েই গেছে। তোমরা কি কবিতা বলবে বলো? নমস্কার। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। মাগো আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মামার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন রাতের বেলা। দুপুর যদি হয় দুপুর বেলা, রাত হবে না কেন? নমস্কার। সত্যি তো, কেন রাত হবে না? কিন্তু দুপুর রাত এই নিয়েই আমাদের জীবন চলতে হবে। আর একটা কথা অনুষ্ঠান শেষে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। 1941 সালের 7ই আগস্ট জোড়াসাঁকোর বাসভবনে মৃত্যুবরণ করেন রবি ঠাকুর। চিরতরে আমাদের ছেড়ে চলে যান। নজরুল শোকাহত হৃদয়ে গান লেখেন, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে, জাগাইও না জাগাইও না। রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম চিরতরে রয়ে গেছেন আমাদের ভারতবাসী বাঙালির হৃদয়ে। থাকবেন, আছেন, থাকবেন সারা জীবন। ওনাদের জন্য রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম।
আর একজন খুদে বন্ধু আছে আমাদের সাথে, তুমি নাম বলো। আমার নাম রাজশ্রী শর্মা। তুমি কি করবে আজকে? আমি নাচ করব। আচ্ছা, কি গানটা কি? গানের ছামছাম। ছম ছম। তাহলে আমরা চলে যাচ্ছি সরাসরি ওর নাচে। অসাধারণ একটি নাচ আমরা দেখলাম, মনোমুগ্ধ, সুন্দর সুন্দর হাত পা নাড়িয়ে সুন্দর সুন্দর সেজে ওরা এত সুন্দর নেচেছে। আমরা আবারও ফিরছি আরেকটি নাচের সাথে। তুমি কি গানের সাথে নাচছো? মেরে ঢোলনা। মেরে ঢোলনা, একটু অন্যরকম ঘরানা আর অন্যরকম নাচও আমরা আজ দেখতে পাবো। लकीरों में मिलना अपना
একটি নাচ দেখলাম, আমরা এত আনন্দ লাগছে, একটার পর একটা আমাদের দেখে যেতেই ইচ্ছা করছে, কিন্তু সেই সময় যে বড্ড কড়া, তার অনুশাসন আমাদের মেনে চলতেই হবে। আজকের এই সুন্দর মুহূর্ত আরও রঙিন হয়ে থাকবে ঘরের কোনায়, যতবার ঘরের শোকেসে ওই জিনিসটার দিকে চোখ যাবে আজকের মুহূর্তের কথা মনে পড়বে। সেই কথা ভেবেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল আমাদের বিশেষ অতিথি শিল্পী কাজল শীল মহাশয়ের জন্য একটি মেমেন্টো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রইল চ্যানেলের পক্ষ থেকে মেমেন্টো আমাদের শিল্পী বন্ধু বেন্দ্রিলা, আর আমাদের ছোট্ট ছোট্ট দুটো বন্ধু, ওদের জন্য রইল মেমেন্টো, অনেক ভালোবাসা, আশীর্বাদ। আর রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি করে সার্টিফিকেট সকালের জলসাঘরের পক্ষ থেকে, এবং রয়েছে বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, যাতে তোমাদের আগামী দিন আরও রঙিন হয়ে উঠুক। বন্ধুরা, সময় শেষ, আবারও দেখা হবে। অপেক্ষার জন্যই তো বেঁচে থাকা, অপেক্ষার পরেই তো আবারও মিলন, সেই জন্যই আমাদের দিন গোনা, মুহূর্ত গোনা। দেখা হবে আগামী এপিসোডে, আগামী পর্বে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিতায় থাকবেন, সংস্কৃতিতে থাকবেন। নমস্কার।